নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি। আজকে আমি ফিলোজফির টোটাল 3খানা সেট কিন্তু সলভ করাবো। আর একটা আমি কথা বলছি, প্লিজ আমাদের ফেসবুক পেজটি কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছ ফেসবুক পেজের যে আমাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ফেসবুক পেজে যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ সজল ভট্টাচার্য, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আজকে আমি ফিলোজফি সলভ করাচ্ছি। তো দেখো তোমাদের কিন্তু আমি এসি 9, এসি 67, এসি 101, এসি 137, এসি 208 এই পেজ সব কিন্তু সলভ করে দিয়েছি। আজকে কিন্তু তোমাদের কিন্তু এসি 217, এসি 299, এসি 396 এই 3টে পেজ আজকে আমি সলভ করে দেবো। আর তোমরা যদি সলভ পেপার যদি পেতে চাও তাহলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের প্লে লিস্টে চলে যাও। সেই প্লে লিস্টে দেখো উচ্চ মাধ্যমিক এবিটিএস সলভ আছে, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এসি 217 নম্বর যে পেজটা আছে সেই পেজটা কিন্তু সলভ করানো হবে। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, ফিলোজফি, ঠিক আছে? এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। এক দাগের প্রশ্ন কি বলেছে? এক দাগের প্রশ্ন বলেছে ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার যুক্তি। পরের প্রশ্ন কি বলেছে? উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় যে বচনে, সামান্য বচনে। পরের প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন একই উদ্দেশ্য বিধেয় পদ বিশিষ্ট সামান্য সদর্থক ও বিশেষ সদর্থক বচনের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ হলো, অ্যান্সার হবে অসম বিরোধিতা। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন কি বলেছে? গতানুগতিক বিরোধিতার বর্গক্ষেত্রে অনুসারে আই বচন মিথ্যা, তবে একই উদ্দেশ্য বিধেয় ই বচন সত্যমূলক হবে। তো দেখো এটা কিন্তু সত্য আছে, কি হবে? এটা কিন্তু সত্য আছে। ওকে, কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কি বলছে আমাদের 5 দাগের প্রশ্ন। অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো অকারণগত বৈধতা। অকারণগত বৈধতা। চলো পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন। অপূর্ণ, ঠিক আছে, গণনামূলক আরোহ অনুমান একটি, অ্যান্সার হবে অবৈজ্ঞানিক আরোহ অনুমান। 7 দাগের প্রশ্ন। আমরা একটি বিশেষ, কি বলছে, বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্য উপনীত হই যে আরোহ অনুমানে, তা হলো, অ্যান্সার হবে উপমা যুক্তি। কী হবে? অ্যান্সার হবে উপমা যুক্তি। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের? নেক্সট প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে আমাদের আপতিক, ঠিক আছে? পরের প্রশ্ন আমাদের 9 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থেকে, অ্যান্সার হবে তৃতীয়। তো দেখতে পাচ্ছ তারপরে অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার। খুব সুন্দর করে সলভ করা আছে এবং এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার। 12 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে শতং সত্য। পরের প্রশ্ন আমাদের 13 দাগের যে প্রশ্ন, অ্যান্সার হবে সির অ্যান্সার হবে যদি ক না ঘটে তবে খ ঘটে না, ঠিক আছে? পরের প্রশ্ন আমাদের 5 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে তৃতীয়। আমাদের পরের প্রশ্ন আনসার হবে 5 দাগে না, 15 দাগে। তো দেখো আমাদের 15 দাগের আনসার হবে এর অ্যান্সার প্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন 16 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কাকতলীয় দোষ। পরের প্রশ্ন আমাদের 17 দাগের আনসার হবে সত্য এবং 18 দাগের আনসার হবে চিন্তা। 19 দাগের আনসার হবে বিয়ের আনসার মিল। 20 দাগের আনসার হবে স্বপরিবর্তন। 21 দাগের আনসার হবে বিয়ের আনসার ই বচন। চলো পরের প্রশ্ন 22 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে অস্বীকারজনিত দোষ। পরের প্রশ্ন বলেছে যে আমাদের অ্যান্সার হবে আই বচন। 24 দাগের অ্যান্সার যে আছে এই অ্যান্সার হবে 24 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মিল। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের পরের সেটটা সলভ করে দেবো, ঠিক আছে? এবার আমি তোমাদের এসি 299 নম্বর যে পেজটা আছে সেই পেজটা সলভ করে দেবো। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখে নাও। তো দেখো প্রথম যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার চিন্তা। পরের প্রশ্ন বলেছে রোমান 2-তে নব্য যুক্তি বিজ্ঞানের সূচনা করেন, অ্যান্সার হবে জর্জ বুল। রোমান 3-তে প্রশ্ন বলেছে আরোহ যুক্তিতে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে কী ধরনের সম্মত থাকে, অ্যান্সার হবে প্রসক্তি সম্বন্ধ। 4 দাগের প্রশ্ন সাপেক্ষ বচনের স্বরূপে যা থাকে, অ্যান্সার হবে শর্ত। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? নেক্সট প্রশ্ন বলেছে সর্বদাই বিধেয় পদ ব্যাপ্য হয়, অ্যান্সার হবে নঙর্থক বচনে। পরের প্রশ্ন আমাদের প্রশ্ন বলেছে 6 দাগের সাবেকি মত অনুযায়ী বচনের বিরোধিতা হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 4 প্রকার। আমাদের 7 দাগের প্রশ্ন আনসার হবে এ বচন, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 8 দাগের প্রশ্ন ন্যায়ের 4টি সংস্থানে সম্ভাব্য মূর্তির সংখ্যা, অ্যান্সার হবে 256টি।
9 দাগের প্রশ্ন, ন্যায়ের কোনো সংস্থানে হেতুপদ প্রাধান্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে, অ্যান্সার হবে তৃতীয় ও চতুর্থ। 10 দাগের প্রশ্ন, কী বলছে, প্রাকল্পিক বচনের গুণ নির্ধারিত হয়, অ্যান্সার হবে ডের অ্যান্সার সবগুলির দ্বারা। তারপরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অবৈধ। তারপরে অ্যান্সার হবে 12 দাগের অ্যান্সার হবে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। 13 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, এর অ্যান্সার হবে বচন গ্রাহক। পরের প্রশ্ন কি বলেছে, এর অ্যান্সার 15 দাগের অ্যান্সার হবে সের অ্যান্সার আপতিক। আমাদের 16 দাগের অ্যান্সার হবে যদি এবং কেবল যদি দিয়ে। আমাদের 17 দাগের অ্যান্সার হবে বেকন। 18 দাগের অ্যান্সার হবে বৈজ্ঞানিক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের 19 দাগের অ্যান্সার হবে অসম্পূর্ণ সাদৃশ্য। 20 দাগের অ্যান্সার হবে আই এম কপি। 21 দাগের অ্যান্সার হবে ক না ঘটলে খ ঘটবে না। ঠিক আছে, 22 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দুটি। 23 দাগের অ্যান্সার হবে অন্যই। 24 দাগের অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে কারণের পরিমাণগত লক্ষণ। ঠিক আছে, এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করাবো। চলো আমি তোমাদের এসি 396 নম্বর পেজটা সলভ করাবো, ফিলোজফি। দেখতেই পারছো, প্রথম প্রশ্ন বলেছে ভাষার প্রকাশিত অনুমানের আকার কী বলেছে, আকারকে বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার যুক্তি। রোমান 2 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সম্ভাব্য। রোমান 3 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে চিন্তা, বিয়ের অ্যান্সার। রোমান 4 এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিধেয়। এবং 5 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 4টি। 6 দাগের অ্যান্সার হবে 1টি। 7 দাগের অ্যান্সার হবে অনিশ্চিন্ত। 8 দাগের প্রশ্ন বলেছে অ্যান্সার হবে নিরপেক্ষ বচন। ঠিক আছে, অ্যান্সার হবে নিরপেক্ষ বচন। 9 দাগের অ্যান্সার হবে এমটি। 10 দাগের অ্যান্সার হবে বিয়ের সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। 11 দাগের অ্যান্সার হবে তৃতীয় সংস্থানে। 12 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 13 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। 14 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। 15 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মিথ্যা। 16 দাগের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামান্যীকরণ। 18 দাগের অ্যান্সার হবে পরের পেজে দেখছি। তো দেখো আমাদের পরের পেজ যেটা আছে, পরের পেজ যেটা বলেছে এটা এই যেটা বলছিল এর অ্যান্সার হবে কিন্তু বৈজ্ঞানিক হবে। 19 দাগের অ্যান্সার হবে সাদৃশ্য প্রাসঙ্গিকতা যাই হোক। 20 দাগের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার মিল। আমাদের 21 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 22 দাগের অ্যান্সার হবে কপি। 23 দাগের অ্যান্সার হবে ব্যতিরেখী পদ্ধতি। 24 দাগের অ্যান্সার হবে, তো দেখতে পাচ্ছ, স্বপরিবর্তন পদ্ধতি। তো খুব সুন্দর করে তোমাদের এই সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে সব সময় জন্য থাকবে। বাই টাটা। যারা সাপোর্ট করছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই।